চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ৮৯ নম্বর গেন্দাগছ বুথে বৃহস্পতিবার রাতে বুথ সম্মেলনের আয়োজন করে জাতীয় কংগ্রেস। সেখান থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও চোপড়ার তৃণমূল বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করেন ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মশির উদ্দিন। কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতেই ধারাবাহিকভাবে এই ধরনের সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলন শেষে মশির উদ্দিন বলেন, নির্বাচনের আগে যারা বিড়ালের মতো ছিল তারা গাছে উঠে বাঘের রূপ ধারণ করেছিল, কিন্তু এখন তারা কাগজের বাঘে পরিণত হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল আমলে দাসপাড়ার মানুষ বারবার প্রতারিত ও বঞ্চিত হয়েছেন। মনোনয়ন জমা দিতে গিয়ে জোট সমর্থক মনসুর খুনের ঘটনাও তুলে ধরে তিনি তৃণমূলের বিরুদ্ধে সরব হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অশোক রায়, জাকির আবেদিন। দেখুন, আজকে তো আমি ভাবতে অবাক লাগছে যে হারে গেন্দাগছ বুথের সম্মিলন, সেই সম্মিলনে জনজোয়ার জনসভায় পরিণত হয়ে গেছে। আজকে এই বুথ কমিটি গঠন করা হয়েছে। আজকে যার নেতৃত্বে যে সম্মেলনটা হয়েছে, আমি তাকে চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বলছিলাম, এই সম্মেলন মঞ্চ থেকে আপনি বলছিলেন যে চোপড়ার তৃণমূল বিধায়ক কাগজের বাঘ কেন? কারণ যে নির্বাচনের আগে যে হারে বাঘের মতো রূপ ধারণ করেছিল, আমরা ভাবতে পারিনি যে বিড়াল হয়ে যে বাঘের রূপ ধারণ করেছিল সেটা সম্পূর্ণ ভুল। বিড়াল গাছের উপরে উঠে বাঘের রূপ ধারণ করে, গাছের উপর উঠে কাগজের রূপ ধারণ করে। পাশাপাশি আপনি হুঙ্কার দিলেন যাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের একটা ঝান্ডা যাতে দাসপাড়া অঞ্চলে না দেখা যায়, কেন? কারণ যে দাসপাড়া পঞ্চায়েতের মানুষকে এরা লুট করেছে, দাসপাড়া পঞ্চায়েতের মানুষকে এরা খুন করেছে। আপনারা জানেন, নির্বাচন নমিনেশন ফাইল করতে গিয়ে আমাদের এই জোট সঙ্গে একটা ছেলে মনসুরকে এরা নমিনেশন ফাইল করতে যেতেই একদম গুলি করে হত্যা করেছে। তারপরে দাসপাড়ার মানুষ কি করে তৃণমূলের পঞ্চায়েতে তৃণমূলের ফেলা কোপায় নিয়ে বেড়াবে? আগামী দিনে কি সমস্ত অঞ্চলে এরকম বুথ সম্মেলন দেখা যাবে? সম্পূর্ণ বুথেই পাবেন আপনারা। চোপড়ার 28টা যে আমাদের অঞ্চল আছে এবং 216টা বুথ আছে, প্রত্যেকটা বুথে এরকম দেখতে পারবেন এবং অঞ্চল সম্মেলনগুলোও দেখতে পারবেন। আমাদের 28-এর নির্বাচন আগে অবধি প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম। মানে সম্মেলনের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? সম্মেলনের মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাই যে একটাই পথ জাতীয় কংগ্রেস, বাকি সব বিপদ। আজকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমে মসজিদ আর মন্দিরের উপরে আক্রমণ করছে, আমরা যেটা দেখতে পাই।